আমি আপনার কাছে শুনতে চাই, আমরা ডিপ স্টেট নিয়ে যেমন কথা বলছি, ডিপ স্টেটের ব্যাপারটা তো আসলেই আমরা ইতিহাসে যেমন দেখেছি এবং এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে যেভাবে এটা ফাংশন করে, ইট ইজ নট মানে শুধুমাত্র ন্যাশনালি কাজ করে না, এটা ইন্টারন্যাশনাল লিঙ্ক থাকে। সো এটা যদি আসলেই কোনো প্রক্রিয়ার অংশ হয়ে থাকে, যারা চেয়েছিল এভাবে জামাত এম্পাওয়ার যে সরকারে, সেই সরকারকে রাখার জন্য, তাহলে তারা কি আসলে হাত গুটিয়ে চলে যাবে? ডিপ স্টেট তো সেই তাদের পলিসিতে তারা প্রচন্ড রকম অ্যাক্টিভ। এবং একটা কথা হলো, ডিপ স্টেট কোনো থিওরি না, এটা প্র্যাকটিক্যাল অ্যাক্টর, এবং এরা সবসময় থাকে, সবসময় অ্যাক্ট করে, এবং যারা ক্ষমতায় থাকে তারা জানে ডিপ স্টেট অ্যাকশন। ডিপ স্টেট কি? ডিপ স্টেট হলো সরকার, একটা সরকার কিন্তু লিগ্যাল এন্টিটি। একটা সরকারের অথরিটি, যে অথরিটি হয়, এটা কেন অথরিটি হয়? বিকজ অফ এটা লিগ্যাল। আর ডিপ স্টেট ফাংশন করে এক্সট্রা লিগ্যাল, যার কোনো আইন কানুনের মধ্যে ধরা যায় না। হ্যাঁ, এই জন্য ডিপ স্টেটকে উদাম করাটাই হলো যে কোনো বুদ্ধিজীবিতার কাজ, যে কোনো সরকারেরও কাজ। এই জন্য সরকারকে জনগণের ব্যাক্ট হইতে হয়, এই জন্য পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত হইতে হয়। ফলে এখন যারা ডিপ স্টেটের হয়ে ফাংশন করতেছে, একটা নতুন পোলারাইজেশন যদি আপনি দেখেন সমাজে, যে বিভিন্ন সময়ে যারা আপনার এখানে ফান্ড ভিত্তিক এনজিও লর্ডসরা যেভাবে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে করতে বইলা নিজেদের ভাগ্য উন্নয়ন করছে তারা। হ্যাঁ, তারা যে লোকদের সাহায্য সহযোগিতা করতো 55 বছর আগে, যে গরিব লোক যেরকম ছিল, একই রকম কিন্তু তাদের সবার ভাগ্য উন্নয়ন হয়েছে। তাদের ছেলে মেয়ে যদি আগে দিল্লিতে পড়তো, এখন নিউ ইয়র্কে পড়ে। হ্যাঁ, তো ফলে এই যে দারিদ্র বাণিজ্য, যেটা সেই দারিদ্র বাণিজ্যটাকে কেন্দ্র করে, এবং হ্যাঁ, ডিপ স্টেটের অনেকগুলো ফাংশন থাকে, সিভিল সোর্সে থাকে, মিলিটারি থাকে, হ্যাঁ, ব্যুরোক্রেসিতে থাকে, আপনার ইন্টেলেকচুয়াল সোসাইটিতে থাকে, মিডিয়াতে থাকে, নানা জায়গায় ছড়ানো থাকে। থাকার পরেও এই জন্য পলিটিক্যাল পার্টিকে যাতে কোনো ডিপ স্টেট এরকম নন পলিটিক্যাল অ্যাক্টর যাতে গ্র্যাপস করতে না পারে, এই জন্য তাকে জনগণের কাছে যেতে হয়, সংগঠন করতে হয়। কিন্তু যারা জনগণের কাছে যাওয়া, সংগঠন ডেভেলপ করার চেয়ে ন্যারেটিভ ডেভেলপ করা, টক শো করা, এসি করে বসে প্রেস কনফারেন্স করা, হ্যাঁ, তারপরে এইগুলো আপনার গোল টেবিলের মধ্য দিয়ে ম্যানুভারিং করা, ম্যানিপুলেটরের ভূমিকা পালন করার মধ্য দিয়ে রাজনীতি হাসিল করতে চায়, সাধারণ কাণ্ডজ্ঞানে ধরে নেওয়া হয় তারা ডিপ স্টেটের অনেক কাছের লোক, রেদার দেন যাদের সংগঠন আছে, যারা গণসংগঠন করে, মাঠে ময়দানে যায়, তাদের ডিপ স্টেটের দরকার হয় না। কারণ জনগণ ব্যাক্ট হয়, জনগণের কাছে পপুলার দাবি দেওয়া নিয়ে যায়, তারপরে এইভাবে তারা ক্ষমতার রাজনীতির দিকে যায়। কিন্তু এক্সট্রা লিগ্যাল অথরিটি হিসেবে ফাংশন করার জন্য এই ম্যানিপুলেটিভ কালচারের মধ্যে যারা ফাংশন করে, তাদেরকে ডিপ স্টেটের নিকটবর্তী মনে করা হয় ইন জেনারেলি। তো যাই হোক, এটা অনেক লম্বা টেকনিক্যাল আলাপ। আমি এখানে যে জায়গাটা আলোচনা করতে চাই, দেখেন আপনি যেটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকে কিন্তু তুলেছেন, সেটা হলো যে এখানে পুরা পলিটিক্সটা টক্সিক করে ফেলতেছে। যেমন হইলো, এখানে লজিক্যাল ফ্যালাসি তৈরি করা হয়, সেটা কোনো সমস্যা না। মিথ্যা বয়ান উৎপাদন করা হয়, মিথ্যা বলা খারাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু সেটা বড় সমস্যা না। বড় সমস্যা হলো আপনি মনে করেন এই মিথ্যা বলার মধ্য দিয়ে আপনার জনপ্রিয়তা বাড়তেছে, আপনি মনে করেন এই মিথ্যা বলার মধ্য দিয়ে আপনার রাজনীতি গেইন করবে, আপনি মনে করেন এই মিথ্যা বলার মধ্য দিয়ে আপনি ক্ষমতার কাছাকাছি যাবেন। দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা। এটা আওয়ামী লীগ মনে করতো, এবং তার এটা বলতে বলতে রিপিটেডলি যখন, যেমন ধরেন আমরা দেখতেছি একটা দল সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে প্রচন্ড হাইপ তৈরি করে ফেললে, হ্যাঁ, সংস্কার বনাম নির্বাচন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, গণভোটের আইনি ভিত্তি, সংস্কার, জুলাই সনদ, মানে প্রত্যেকটা বিষয়। তারপরে 5-7 দিন ওই যে দলের বিরুদ্ধে হাইপ তোলা, ওই দলের সমর্থকরা ওরা গালাগালি করে, এত স্টুপিড দল, নিজেরও কনফিউজড হয়ে যায়। 5-7 দিন পরে যখন একটু অবস্থা থিত হয়, তখন বোঝা যায় আয় হায়, এটা তো ফটোকার্ড নির্ভর রাজনীতি ছিল, আসল সিনারি তো এটা না। এই যে তারপরে কিন্তু তারা থেমে যায়, তাদের পজিশন যে পিআর না হলে নির্বাচন হবে না, তারপরে হইলো যে মানে দ্বিকক্ষ পিআরের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট না হলে এই হবে না, সে প্রত্যেকটা পয়েন্ট। কয়টা উদাহরণ দিব। এই যে 5-7 দিন প্রচন্ড হাইপের মধ্যে, প্রচন্ড সেন্সেশনের মধ্যে পুরো জনগোষ্ঠীকে রাখা হয়, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, রাজপথ মিলাইয়া, তারপরে যখন এটা জনসম্পৃক্ততাহীন, অজনপ্রিয় এবং একটা ভুয়া ফটকা জিনিস হিসেবে প্রুফ হয়, তারা কি শিক্ষা নেয়? তারা কি জাতির কাছে সরি বলে? নাকি মাস না ঘুরতেই আবার আরেকটা হাইপ তোলার জন্য প্রস্তুত হয়? তার মানে কি এটা তারা ভুল করে, তারা বোকা? নো, এটা তাদের স্ট্র্যাটেজি, এটা তাদের প্ল্যান। শেষ করবো, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট শেষ করবো, পরে আর না বলতে দিয়ে। এইটা যে স্ট্র্যাটেজি অর্জন কি? এই স্ট্র্যাটেজি অর্জন হইলো পুরা এনভায়রনমেন্টটাকে টক্সিক করে ফেলা। তাতে করে হবে কি? তাতে করে আপনি আর তার সমালোচনা করবেন। এবার আপনার তোকে সালাউদ্দিন সাহেব সবচেয়ে খারাপ কেন? বিকজ অফ তারা থামানো যায় না, অপ্রতিরোধ্য, এই জন্য সে রয়্যাল এজেন্ট। ভেরি সিম্পল। তো ফলে আপনার তাকে রয়্যাল এজেন্ট বানানো, আমি সবচেয়ে খারাপ, আমার ধারণা সালাউদ্দিন সাহেবের চেয়ে আমি বেশি খারাপ। ফলে এখন আপনি দেখেন, তাইলে এই যে পুরা ডিজাইনটার অর্জন কি?
অর্জন হলো এই টক্সিসিটি করার মধ্য দিয়ে এখানে যারা একটা স্থিতিশীলতা চায়, একটা সুস্থ পরিবেশ চায়, একটা এঙ্গেজমেন্টের কালচার চায়, ক্রিটিক্যালি তারা অনাগ্রহী হয়ে উঠবে, বিদেশে চলে যাবে, সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে না। তখন যেটা হবে, অনেক সময় দেখবেন যে নেশাখোর ছেলে এমন ডেসপারেট হয়, বাড়ি ঘর ভাঙ্গা শুরু করে, বাপ মারে পিটানো শুরু করে, বাপ মা বাধ্য হয়ে নেশা জানবে, নেশা করে জানবে যে এই টাকাটা নিয়ে নেশাই করবে, তারপর বাধ্য হয়ে দিয়ে দেয় জানে বাঁচার জন্য, নাহলে মিটাই মেরা ফেলবে। এরা টক্সিক করতে করতে এই জায়গায় নিয়ে যাচ্ছে জনগণের। কোন জায়গা থেকে আমরা মুক্তি পাবো কি করে? আচ্ছা মনে রাখেন, আমি আর বলবো না, শেষ করে এখন আমি ধরেন জানতেছি যে রুবেল ভাই আপনি কন্টিনিউ মিথ্যা বলতেছেন, না আমি কি করব? আমি বলবো না আমি সত্য বলতেছি, আপনার কথা ভুল। আলোচনা টপিকটা ঘুরে আপনি নিজেকে ডিফেন্ড করা শুরু করছেন, যেটা আমি কি কন্টিনিউ এটা করব? নিশ্চয়ই আমি এটা করব না। তাহলে এখানে যারা দেখতেছেন শুনতেছেন, তাহলে আমাদের পদ্ধতি কি হবে? পদ্ধতি হলো যারা মিথ্যা বলতেছে এবং এটা কালচার বনে হবে তাদেরকে ইগনোর করা। এবার তারা তো ইগনোর হয়ে থাকবে না, তারা আপনাকে বারবার খুঁচাবে, তারা আপনাকে বারবার ট্রিগার করবে। তাইলে পদ্ধতি কি? তারা যেটা বলতেছে এটা 100% ইগনোর করা, এবং তারা যেটা বলতেছে তখন আর সেটা গুরুত্বপূর্ণ থাকে না, পুরো কথাটা আর গুরুত্ব থাকে না। সে যত আপনি যেটা বলছেন সেভাবে সমাধানটা হবে না। আমি এখানে শেষ করে 1 সেকেন্ড আপু প্লিজ। সেটা হলো তখন তারা যেটা বলছে এটা আর গুরুত্বপূর্ণ থাকে না। তাহলে কি গুরুত্বপূর্ণ থাকে? তারা সেটা কেন বলছে, কিভাবে বলছে, এইটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে আমাদের রাজনীতিতে এই বিশুদ্ধারের রাজনীতি, টক্সিক পলিটিক্স উৎপাদনকারী রাজনীতি, এই বয়ানের রাজনীতি, তারা কি বলছে এইটা ইররিলেভেন্ট, এটা নো মোর রিলেভেন্ট বিকজ অফ দেয়ার লাইফ। তারা মিথ্যা বলে। রেলেভেন্ট হলো কোনটা? তারা এটা কেন বলছে, কিভাবে বলছে, কিভাবে বলছে, এইখানে ট্রুথ অ্যান্ড মেথডের প্রশ্নটা আসবে। সেটার দিকে আমরা মনোযোগ দিলে তাহলে পুরো রাজনীতির কোর্সটা এখানে কেন শেষ লম্বা সময় নিলাম যোগ করে এই পদ্ধতিতে যদি আমরা দেখি, তাহলে আমরা পুরো ডিপ স্টেটকে রিভিল করতে পারবো।